চপ্পল বার করলো, তাই তো? আমাদের গল্প ফুরলো, নোটে গাছটা বেরিয়ে গেছে মাথা থেকে, যে আগের কাহিনীগুলো সব ভুলে গেছে। আমার একটা আশা ছিল, আফটার হুইচ দ্য ব্রাহ্মণ, বল তুই ভূত কিনা বল। সবার মধ্যে এনার্জি আছে? আজকে আমরা আরেকটি ভূতের গল্প শুনতে চলেছি, দেখতে চলেছি। আচ্ছা, তোমরা যারা টেক্সট রিডিং পড়লে, তাই তো? রিডিং পড়েছো, আগের দিনের যে টেক্সট আমি পড়েছি সবাই রিডিং পড়েছি আমরা, তাই তো? আচ্ছা, ওয়ার্ড মিনিং আমি, তোমরা দেখবে টেক্সটের মধ্যে যে ওয়ার্ড মিনিং গুলো আমি দিচ্ছি, ওই ওয়ার্ড মিনিং গুলোই আমরা একটু বাড়িতে ভালো করে দেখে আসবো, এবং সেগুলোই কিন্তু আমরা পড়া এখানে দেব, ঠিক আছে? আমি, কারণ আমরা এখন 11-এ পড়ি, আমাদের আমাদের অনেক যে ওয়ার্ড মিনিং দরকার নেই তো, অনেক ওয়ার্ড আমরা জানি, কিছু কিছু যে নতুন ওয়ার্ড গুলো আসবে সেইগুলো কিন্তু আমরা পড়বো, পড়ে পড়া দেবো প্রত্যেকদিন, ঠিক আছে? আজকের টেক্সটেও আমি দেখবে কিছু ওয়ার্ড যেগুলো দেখবে প্রথম তোমরা হয়তো দেখছো যে এই ওয়ার্ডের মানে এইটা এখানে বোঝাচ্ছে, সেই ওয়ার্ড গুলো আমরা পড়া দেবো পরের দিন। যে লিখেছে সে হচ্ছে লাল বিহারী দে। তাহলে ঘোষ্ট ব্রাহ্মণের গল্পটা ঠিক যেমন, এটাও ঠিক ওই রকম টাইপেরই। ওখানে ভূত সেজে ব্রাহ্মণ ঢুকেছিল, এখানে ভূত সেজে বউটা ঢুকবে, এবং এগুলো সব হচ্ছে ওই যেগুলো আমি বলেছিলাম যে আমাদের গল্প, ঠাকুমার ঝুলির গল্প, তাই তো? তো খুব সুন্দর আজকের টেক্সট আমি খুব সুন্দর করে বোঝাবো তোমাদেরকে। লাল বিহারী দে সম্বন্ধে আগের দিন আমি বলেছি, ঠিক আছে? ওটা আমরা মাথার মধ্যে রেখে দেবো, এবং কবি পরিচিতি খুব একটা বেশি পড়ার দরকার নেই, কারণ আমাদের এই র্যাপিড রিডারের এই যেইগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আমাদের ছোট প্রশ্ন আসবে না পরীক্ষায়, আমাদের এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন দেবে। তো পুরো টেক্সটটা বুঝলে এবং ইংলিশ লেখার দক্ষতা আমাদের মধ্যে থাকলে আমরা কিন্তু লিখতে পারবো। পুরো গল্পের মধ্যে এখন আমি ঢুকবো, এর কোন রকম বিষয়বস্তু আগে বলে গল্পের ইন্টারেস্ট আমি নষ্ট করব না, ঠিক আছে? আমরা একদম সুন্দর করে পড়তে পড়তে যাব, আমি প্রত্যেকটার সাথে কাহিনী জুড়ে জুড়ে বলবো, যাতে আমরা ভালোভাবে আমাদের হৃদয়ের মধ্যে ঢুকে, ঠিক আছে? আর ওয়ার্ড, এই দেখতে পেয়েছো কিছু ওয়ার্ডের কিন্তু আমি বাংলা মানে দিয়ে দিয়েছি, সেইগুলো ভালো করে আমরা নোট করব এবং বুঝে নেব। ওয়ান্স অন আ টাইম, কোনো এক সময়, এরকম ভাবে তো গল্প শুরু হয়, কোনো এক সময়। দেয়ার লিভড আ ব্রাহ্মণ, বাস করত কে? একজন ব্রাহ্মণ, সেখানে বাস করতো একজন ব্রাহ্মণ। হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, যে বিয়ে করেছিল একটা বউকে, মানে ম্যারিড আ ওয়াইফ দেখে কেমন লাগছে না? একটা বিবাহিত বউকে সে বিয়ে করেছে, মানে তখনকার ওই ইংলিশ গুলো লেখাই ঠিক এইরকম, ঠিক আছে? তো এর মধ্যে দিয়ে আমরা গল্পের মানে মজাটা নেব, ঠিক আছে? নর্মালি একটা বউকে তো কেউ বিয়ে করে না, মেয়েকে বিয়ে করে সে বউ হয়ে যায়। তো যাই হোক, হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ মানে সে একজন বউকে বিয়ে করেছিল, মানে মেয়েকে বিয়ে করেছিল। অ্যান্ড এবং হু লিভড ইন দ্য সেম হাউস, এবং যে বাস করতো একই বাড়িতে, কোন বাড়িতে? উইথ হিজ মাদার, ওই ব্রাহ্মণের মা যে বাড়িতে থাকতো, ব্রাহ্মণ এবং তার বউ একই বাড়িতে বাস করছে, মানে এমন না যে বিয়ের পর আলাদা হয়ে গেছে। গ্রাম্য অঞ্চলে এসব দেখা যায়, একই বাড়িতে মারামারি হবে, পিটাপিটি হবে, সব ওখানেই থাকবো, ওখানেই জন্মাবো, ওখানেই মারামারি, ওখানেই নিন্দা করব, ওখানেই মরবো। কিন্তু বর্তমান সময় না, ফ্ল্যাট, তাই না? আচ্ছা দেখো, নিয়ার হিজ হাউস, নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছে, তার মানে এখানে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, ব্রাহ্মণের বাড়ির কাছে, বা ব্রাহ্মণের বউ যে বাড়িতে এসছে সেই ব্রাহ্মণের বাড়ির কাছে, ওয়াজ আ ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে হচ্ছে পন্ড, আমি পাশে এটা লিখে দিয়েছি, এগুলো কিন্তু মাথায় রাখবো। এই ট্যাঙ্ক ওয়ার্ডটার মধ্যে দিয়ে পন্ড বোঝাচ্ছে, এটা আমাদের জানতে হবে, তাই না? আমরা ছোটবেলা থেকে জানতাম ট্যাঙ্ক মানে ছোট্ট ট্যাঙ্ক, কিন্তু এখানে বুঝতে হবে পন্ড, এইগুলো মাথায় রাখবো, এগুলোই আমরা পরের দিন এসে পড়া দেবো ওয়ার্ড মিনিং হিসেবে। তো নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছে, ওয়াজ আ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক ছিল, মানে পুকুর ছিল, অন দা এমব্যাঙ্কমেন্ট, এটার মানে হচ্ছে পুকুরের চারিদিকে বানানো মাটির উঁচু বাঁধ, দেখবে পুকুরের চারপাশে থাকে না এরকম বাঁধের মতো উঁচু, যাতে জল বেরিয়ে না আসতে পারে, মানুষ ওইখান দিয়ে হেঁটে হেঁটে যায়, তো সেটাকে বলা আছে এমব্যাঙ্কমেন্ট। অফ হুইচ স্টুড আ ট্রি, যেখানে একটা দাঁড়িয়ে ছিল, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডের পাস ফ্রম স্টুড, দাঁড়িয়ে ছিল কে? একটা গাছ, মানে একটা গাছ ছিল পরিষ্কার কথায়। অন দা, কেন ওই গাছটার কথা বলা হচ্ছে? ওই গাছেই তো ভূত থাকবে, তাই না? অন দা বাক্স মানে গাছের ডালে, ভূত তো গাছের ডালেই বাস করে, ঠাকুমার সেই গল্পে ভূত কোথায় থাকে? গাছে, গাছের ডালে, গাছের নিচ দিয়ে যাস না বাবা। বাক্স, অফ হুইচ লিভড আ ঘোস্ট, যেখানে একটা ভূত বাস করত। অফ দ্য কাইন্ড কল্ড শাকচিন্নি, তাহলে ভূতের নাম দিয়ে দেওয়া হয়েছে শাকচিন্নি,
বা যেটাকে আমরা বলি শাকচুন্নি। আমরা আমাদের বান্ধবীদের রেগে গেলে বলি শাকচুন্নি কোথাকারের, বলে দেখবি কাউকে একবার, দেখবি তারপর তোর চুল ছিঁড়ে দেবে সে। এতটাই ভয়ানক এই কথাটা, মানে মানে ছোটবেলায় জিনিসগুলো ছিল আমাদের সাথে, বড় হচ্ছি তো কেউ সাহস করে বলবে না। যাই হোক, তার নাম ছিল শাকচুন্নি। তাহলে শাকচুন্নি নামক একটা ভূত গাছের ডালে। কোন গাছের ডালে? এইটুকু পরে কি বুঝলাম? একটা পুকুর পাড়, 4-5টা বাঁধানো, একটা গাছ ছিল, সেই গাছে কে বসে আছে? শাকচুন্নি, মানে শাকচুন্নি ভূত। এই নামের মধ্যে দিয়ে বুঝে নাও ভূতটা হচ্ছে ফিমেল ভূত। হ্যাঁ, তার আধার কার্ড চেক করলেই পাবে যে সে ফিমেল, তাই না? এখানে দেখে কোনোভাবে মনে হচ্ছে পুরুষ ভূত? আচ্ছা, অন ওয়ান নাইট, একদিন রাতে, দ্য ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণের বউ, হ্যাড অকেশন, অকেশন মানে পারপাসকে বলছে এখানে, ঠিক আছে? অকেশন মানে পারপাস। আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান অকেশন হয়, আমরা সেই অনুযায়ী এটাকে ধরবো না। এখানে অকেশন মানে পারপাস, মানে কোনো একটা উদ্দেশ্যে গিয়েছিল। কোথায়? দেখো, টু গো টু দ্য ট্যাঙ্ক। কোথায় গিয়েছিল? ট্যাঙ্কের ওইখানে, পুকুরের পাড়ে। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, সি ব্রাস্ট, যখন সে গিয়েছিল, সি ব্রাস্ট, ব্রাস্ট মানে হচ্ছে গা ঘেঁষে ছুঁয়ে গিয়েছিল। ভূতটা ছিল তো গাছের ওখানে। তাহলে যখন মানে একদিন রাতের বেলা তার মনে হয়েছিল পুকুর পাড়ে যেতে হবে একটু জল আনবে কোনো প্রয়োজনে, তো যাওয়ার সময় ভূতটা তো ওখানে থাকে, ভূতের সাথে গা লেগে গেছিল। ব্রাহ্মণের বউ তো আর গা বোঝেনি, ভূতকে তো টাচ করা যায় না, কিন্তু ভূত বুঝেছে যে আমার সাথে ঘেঁষে চলে গেল। আচ্ছা, এখানে তাহলে ব্রাস্ট মানে হচ্ছে গা ঘেঁষে ছুঁয়ে যাওয়া। ব্রাস্ট বাই আ শাকচুন্নি, শাকচুন্নির গা ঘেঁষে গিয়েছিল। হু, যে স্টুড নিয়ার, দাঁড়িয়ে ছিল ঠিক তার কাছেই। সে তখন আর মনে হয়নি গাছের ডালে বসে থাকবে, একটু নিচেই ছিল, একটু দেখি ঘুরি, ঠিক আছে, দাঁড়িয়েছিল, ধাক্কা লেগে গেছে। অন হুইচ দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি। তাহলে এখানে শাকচুন্নিকে কি বলা হচ্ছে? সি ঘোস্ট, তাই তো? মহিলা ভূতটা অ্যাংরি, রেগে গিয়েছে। উইথ দ্য ওম্যান, কার ওপর? মহিলাটার ওপর। তাহলে কোন মহিলা? সেই মহিলা, ব্রাহ্মণের বউ। আমার গায়ের সাথে টক্কর লাগা, দাঁড়া। সিচড, আচ্ছা সিচড মানে কি? এখানে গ্র্যাপড, ঠিক আছে? সিচড হার বাই দ্য থ্রোট, থ্রোট মানে গলা। তাহলে ঘেঁটি চিপে ধরলো। কে ঘেঁটি চিপলো? ভূত। কার চিপলো? ব্রাহ্মণের বউয়ের, ঠিক আছে? ক্লাইম্বড ইনটু হার ট্রি, শু করে নিয়ে গাছের উপরে চলে গেল, গাছের ডালে, তাই না? ভূত কি করে? গলা টিপে ধরে শু করে নিয়ে চলে যাবে। তাহলে ক্লাইম্ব মানে গাছে চড়াকে বলে। অ্যান্ড, এবং, থ্রাস্ট হার ইনটু আ হোল, থ্রাস্ট, এই থ্রাস্ট মানে আর কি ঠেলে আর কি প্রেসার দিয়ে আর কি ঢুকিয়ে দেওয়া। থ্রাস্ট হার ইনটু আ হোল, হোল মানে গর্ত। তাহলে কিসের গর্ত? সেটা হচ্ছে গাছের, গাছের মধ্যে ফুঁকো থাকে, সেই ফুঁকোর মধ্যে। ইন দ্য টাঙ্ক, এই যে গাছের গুড়িকে বলে টাঙ্ক। তাহলে শু করে ওপরে গিয়ে গাছের গুড়ির মধ্যে ঠেসে ঢুকিয়ে দিল। আমাকে ঠেলা দেওয়া, দাঁড়া তোর অবস্থা দেখছি। তারপরে দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড। সেই মহিলাটার কি হতে পারে ভাব? রাতের বেলা করতে করতে সে প্রায় মৃত অবস্থায়, কি হলো? উইথ ফেয়ার, ভয়ে সে মৃত অবস্থায় হয়ে গেল, তাই না? তার গলা টিপে তাকে উপরে নিয়ে গেল, গাছের কুটিরে ঢুকিয়ে দিল, ভয়েই সে অজ্ঞান। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওম্যান। তাহলে পুট অন মানে আমরা ফ্রেজাল ভার্বটা পড়েছি না? পুট অন মানে পরিধান করা। তাহলে ভূতটা পরিধান করলো দ্য ক্লথস, কাপড়, অফ দ্য ওম্যান, মহিলাটার কাপড়টা এবার সে নিজে পরে নিল। এবার কি হতে পারে আমরা আইডিয়া করতে পারছি। অ্যান্ড, এবং, ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের বাড়িতে সে চলে গেল। ওই পোশাক পরলো, ওর মধ্যে রূপ ধারণ করলো, চলে গেল। আর কেউ বুঝতে পারবে? ভূতের হয়তো ইচ্ছা ছিল, আগের ভূতটারও ইচ্ছা ছিল যে কারোর বাড়িতে আমি একটা সুন্দর ফ্যামিলি হবে। এই ভূতেরও ইচ্ছা রয়েছে, আমার একটা আশা ছিল, তার আগে তো আমাকে মরে ভূত হয়ে যেতে হয়েছিল, তাই না? তো কোনো একটা বাড়িতে আমার একটা বর হবে, আমার একটা শাশুড়ি মা হবে, আমি সংসার করব, তার ইচ্ছা জেগে চোখে দেখে চলে গেল ওর বাড়িতে। নেইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার। তাহলে নেইদার নর, আমরা জানি নেইদার নর মানে দুজনের মধ্যে কেউই না। দুজন মানে কে কে? ব্রাহ্মণ আর তার মা। হ্যাড এনি ইনক্লিং
অফ দ্য চেঞ্জ, কোন রকম চেঞ্জ বুঝতেই পারলো না, মানে ওই বৌমার সাথে এই বৌমা যে আলাদা সেরকম তারা ঠিক ধরতে পারলো না, একই তো রকম, ভূত ঢুকে বললো ঘরে, কেউ বুঝতেই পারলো না। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, তাহলে ব্রাহ্মণ কি ভাবলো, তার সেই বউ রিটার্ন করেছে পুকুর পাড় থেকে। অ্যান্ড এবং দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, ডটার ইন ল মানে বৌমা, তাহলে মা কি ভেবেছিল, শাশুড়ি মা ভেবেছিল তার বৌমা ঘরে এসছে, আর ব্রাহ্মণ ভেবেছিল তার বউ বাড়িতে এসছে। কেউ কোনো রকম ভাবে বুঝতেই পারেনি বা নর্মালি বোঝার চেষ্টাও করেনি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট মর্নিং, পরবর্তী দিন সকালে, দ্য মাদার ইন ল শাশুড়ি মা ডিসকভার্ড, ডিসকভার্ড মানে আবিষ্কার করলো, মানে বুঝতে পেরে গেছিল বা দেখলো, সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন এসে গেছে। তোমার বাড়িতে যদি ভূত ঢোকে তোমার রূপ ধারণ করে, তাই না, তুমি তো ঝিমাতে, ভূত কি ধরেই ঝিমাবে, সে তো সংসার করতে এসছে, ওয়াও সংসার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে সংসার করবে, সে সংসার করবে মানে আনন্দের সাথে করছে না। দেখো হার ডটার ইন ল, শাশুড়ি মা দেখছে বৌমা, বৌমা কি হার ডটার ইন ল, সি নিউ, যাকে সে জানতো, কিরকম জানতো, ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, তার বৌমা কেমন ছিল, নর্মালি মানে শারীরিক এবং মানসিক গঠন প্রকৃতি অনুযায়ী, কনস্টিটিউশনালি মানে এটাকে বোঝাচ্ছে, নর্মালি আমরা জানি সংবিধান বা সাংবিধানিক ভাবে এইটার জন্য এই ওয়ার্ডটা আসে, কিন্তু এখানে বলা হচ্ছে শারীরিক এবং মানসিক গঠন প্রকৃতি অনুসারে সে কেমন, ঠিক আছে, তো তার জন্য বলা হচ্ছে কনস্টিটিউশনালি উইক, মানে নর্মালি সে হচ্ছে উইক টাইপের, দুর্বল, অ্যান্ড ল্যাঙ্গুইড এবং লেজি, কোন একটা কাজ লেজি, লেজি মানে তাড়াতাড়ি বললে সে করতে পারে না, তাই না, আমি কিন্তু পাশে সব লিখে দিয়েছি, এগুলো কিন্তু ভালো করে মনে রাখলেই পুরোটা তোমরা পারবে। তাহলে শাশুড়ি মা জানতো তার বৌমা ছিল দুর্বল, কোন একটা কাজ করতে যাচ্ছি মা এরকম করতে করতে, এরকম টাইপের স্যাট করে ভূত সব করে দিচ্ছে, ঠিক আছে। and took a long time to do the work, কোন একটা কাজ করতে দিলে সে অনেকটা সময় নিত, of the house বাড়ির, এরকমটা জানো, তাই না। বাট কিন্তু she had apparently become quite different person, কিন্তু সে এখন মানে আপাত দৃষ্টিতে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাপারেন্টলি যে অনেকটা পরিবর্তন, যে বৌমা ছিল দুর্বল টুকটুক করে কাজ করতো, এখন সে কি তাড়াতাড়ি ফাস্ট কাজ করছে। all of a sudden, sudden মানে হঠাৎ জানি, all of a sudden she had become very active, হঠাৎ করে সে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে, পুকুর পাড় থেকে ফেরার পর থেকে কি অ্যাক্টিভ। she now did the work of the house in an incredibly short time, incredibly মানে বিশ্বাস করা যায় না, মানে অসম্ভব ভাবে, অসম্ভব স্পিডে, তাহলে সে খুব তাড়াতাড়ি দ্রুত কোনো একটা কাজ করে ফেলতো। সাসপেক্টিং নাথিং, কোন রকম সাসপেক্ট না করে, দ্য ওল্ড ওম্যান প্রথম ক্ষেত্রে দেখলো যে বৌমা এত তাড়াতাড়ি কাজ করছে, সন্দেহ করতে করতে ছাতা বেকার, সন্দেহ করে কি লাভ, আমারই তো ভালো বৌমা তাড়াতাড়ি কাজ করছে, আমাকেই তো কম খাটতে হচ্ছে, তাই বলা হচ্ছে সাসপেক্টিং নাথিং, সাসপেক্টিং মানে সন্দেহ, নাথিং মানে না, কোন রকম সন্দেহ, তারপর আর সে আর ইচ্ছা করেই করলো না। দ্য ওল্ড ওম্যান সেইড নাথিং, কোনো কিছুই তাকে আর বললো না, করছে তাড়াতাড়ি করে করুক, এইদার টু হার সন, তার ছেলেকেও জানালো না, অর টু হার ডটার ইন ল মানে তার বৌমাকেও বললো না যে তোমার মধ্যে এই চেঞ্জেস এসছে, বলার দরকারই নেই বাবা, আমারই তো কাজ তাড়াতাড়ি হচ্ছে। অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি মানে অপোজিটে, মানে অপোজিট ভাবে যদি দেখা যায়, সি ইনলি rejoiced that her daughter-in-law had turned over a new leaf, তার মানে ভেতরে ভেতরে দেখো এই যে ইনলি মানে ভেতরে ভেতরে, তাহলে ইনলি রিজয়েসড, সে ভেতরে ভেতরে তো বেশ মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, কাজ কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে তার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লাইফ। দেখো এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, এই যে একটা নিউ লিফে সে পরিণত হচ্ছে, তাই না, মানে নতুন পাতা, নতুন পাতা গজালে যেমন সবুজ হয়, পুরনো পাতাটা যেমন হয়ে যায়, তো তাই বলছে আমার বৌমা একটা নতুন পাতায় পরিণত হয়েছে।
সে ভেতরে ভেতরে আনন্দ পাচ্ছে, ঠিক আছে আমার অত সন্দেহ করার দরকার নেই, বাড়ির কাজ তো দ্রুত হচ্ছে, আমার অত কিছু দেখার দরকার নেই। বাট কিন্তু হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, প্রত্যেক দিন নতুন নতুন জিনিস মানে সারপ্রাইজ হয়ে যাচ্ছে, বিস্মিত হয়ে যাচ্ছে। সে মানে শাশুড়ি মা প্রত্যেক দিন এই যে গ্রেটার অ্যান্ড গ্রেটার এবং সারপ্রাইজ, দেখো সে প্রত্যেক দিন আরো বেশি সারপ্রাইজ হচ্ছে, কিছু কিছু ঘটনা এমন এমন বাড়িতে ঘটছে। দ্য কুকিং, এবার কাজগুলো আমাদেরকে বলবে, হ্যাঁ কি কি কাজ যেটা দেখে সারপ্রাইজ হচ্ছে। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড মানে ফ্যামিলিকে বলা হচ্ছে, তাহলে ফ্যামিলির যে সমস্ত রান্না বান্না ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগের তুলনায়। বাড়ির সব রান্না বান্না দরকার তো, এরকম বৌমা পেলে আর কে চায় না, অন্য কিছু আর দরকার, কাজের লোক দরকার নেই, আমাকেও কাজ করতে হচ্ছে না। তো এই ভূত এসে কি করছে, কি তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে, জানে না সে ভূত কিনা। আচ্ছা, when the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, কোন একটা জিনিস যদি তাকে বলা হতো পাশের ঘর থেকে নিয়ে আসো, সেট করে নিয়ে চলে আসছে, কি অদ্ভুত। when the, এই যে বলা হচ্ছে না, when the mother-in-law wanted, চাইতেও, কি চাইতো, the daughter-in-law কাছে মানে বৌমার কাছে, to bring এনে দাও, anything কোন একটা জিনিস, from the next room পাশের ঘর থেকে, it was brought in much less time মানে কম সময়, less time than was required, যেটা প্রয়োজন, নরমালি এইটুকু সময় তো প্রয়োজন, তারও কম সময় সে নিয়ে চলে আসছে। মানে নরমালি যদি হেঁটে যায় কেউ, in walking from one room to the other, এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেটুকু সময় প্রয়োজন তার থেকেও বিশাল দ্রুত সে নিয়ে চলে আসছে। the ghost instead, এবার দেখো এটা এই যে এই পার্টে যেটুকু আমরা দেখলাম সেটা কি দেখলাম, কোন একটা কাজ সে খুব তাড়াতাড়ি করছে, কিছু আনতে বলে সে পাশের ঘর থেকে দ্রুত নিয়ে চলে আসছে, তাই তো। এবার দেখো, এবার অরিজিনালি জিনিসটা ঘটছেটা কি, সে কি করে দ্রুত নিয়ে আসছে, কি করে নিয়ে আসে, সেটার কারণ হচ্ছে দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, সে পাশের ঘরে যাচ্ছেই না, উড স্ট্রেচ আ লং আর্ম, ফর ঘোস্টস ক্যান lengthen or shorten any limb of their bodies from the door and get the thing, কি বুঝলাম, ঠিক আছে, ও তো যেতই না, এরকম করে হাতটা বাড়াতো, ব্যাস চলে আসতো। এবং সেটা শাশুড়িমা বুঝতে পারতো না, শাশুড়িমা বলতো ওই ঘর থেকে ওটা নিয়ে আসো বৌমা, বৌমা যেত, জাস্ট দরজা চেঞ্জ করতো, ওই ঘরে ঢুকে আর সেখানে আর যেত না, হাতটা বাড়াতো, সেট করে চলে আসতো। শাশুড়ি মায়ের সামনে করতো না, তাহলে তো ভূত ভাববে, তাহলে তো আমাকে থাকতে দেবে না, তাই না। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম, এই জায়গাটা কি বলা হলো আমি আরেকবার রিপিট করে দিই, দেখো, দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, সে পরে পাশের ঘরে যেতই না, উড স্ট্রেচ আ লং আর্ম, বড় হাতটাকে বড় করে দিত, ফর ঘোস্ট মানে ভূত, ক্যান লেন, এবার দেখো ফর ঘোস্ট ভূতেরা কি করে, ক্যান লেনদেন বড় করতে পারে, অর শর্টেন ছোট করতে পারে, এনি লিম্ব শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, of other bodies from the door and get the thing, তাহলে তাকে যেতেই হয় না, কোনো জায়গা থেকে সে নিয়ে চলে আসে, জানলা দিয়ে হাত বাড়িয়ে সে নিয়ে চলে আসতে পারবে। ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড ওম্যান অবজার্ভড, একদিন, এবার শাশুড়ি মা, ওল্ড ওম্যান মানে শাশুড়ি মা, তাহলে বৃদ্ধা মহিলা অবজার্ভ করেছিল কি, দ্য ঘোস্ট ডুইং দিস, যে ঘোস্ট এরকমটা করছে, মানে বৌমা ঠিক এইরকম ভাবে জিনিসগুলোকে নিয়ে আসছে, একদিন সে বুঝে গেছিল, বুঝে তো যাবেই, একই ঘরে রান্না হচ্ছে, কতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে করতে পারে। আচ্ছা, সি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, কি করে সে বুঝলো, কারণ সে একদিন বলেছিল বৌমাকে, বৌমা ওই ঘরের ওই বাসনটা নিয়ে আসো তো, তারপর ভয় ভয় সে তো বুঝে গেছে এরকমটা কিছু একটা ঘটছে, তো বৌমাকে জিজ্ঞাসা, বৌমা ওই ঘর থেকে ওটা নিয়ে আসো তো, হঠাৎ করে বলে ফেলেছে তো, ভূতটা তখন আর মাথায় ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারেনি যে আমাকে পাশের ঘরে গিয়ে এটা করতে হবে, নর্মালি সে করছে সারাদিন, হট করে মা সামনেই ছিল, হাতটাকে ঘরে দিয়েছে, হ্যাঁ শাশুড়ি মাঝে কি এটা, ঠিক আছে। তো সেটা সেই জন্য সে এই যে বলছে না,
একদিন ওল্ড ওম্যান অবজার্ভ করে ফেলেছিল, বুঝে গিয়েছিল। কেন? কারণ বলার পর সে আর না গিয়ে ফট করে ফেলেছে, ভূতটাও বুঝতে পারেনি তো। তো she ordered her to bring a vessel from some distance, মানে একটু দূরে রয়েছিল, ওটা একটু নিয়ে আসতে বলেছিল তাকে। and এবং the ghost unconsciously, এই যে unconsciously মানে ঠিকঠাক ভাবে নিজের মাইন্ডকে ঠিক করতে পারেনি, ঠিক আছে, যেটাকে বলে ভুলবশত আর কি, stretched her hand to several yards, মানে কিছু গজ পর্যন্ত তার হাতটা বড় হয়ে গিয়েছিল, ডিস্টেন্স, and brought it in a trice, মুহূর্তের মধ্যে, যে এই যে এখান থেকে এটুকু আমি আন্ডারলাইন করে রেখেছি, it in a trice, মুহূর্তের মধ্যে, in a trice, মুহূর্তের মধ্যে সে জিনিসটা নিয়ে চলে এসেছিল, কয়েক গজ দূরে তার হাতটা চলে গিয়েছিল। The old woman was struck with wonder, struck মানে কি, struck, আর কিছু বলতে পারছে না সে, অবাক হলে এটা হয়, তাই না, ওয়ান্ডার, বিস্ময়ের সাথে সে অবাক হয়ে গিয়েছিল, at the sight, ওই দৃশ্য দেখে, ঘটনাটা দেখে, এরকম করে হাত বড়। she said nothing to her, সে কিছু বলেনি কিন্তু দেখার পরে, ও ভয়ে তো আর কি বলবো, চুপচাপ শাশুড়ি মা বেরিয়ে চলে গেছে, জানে এ তো সাধারণ কেউ নয়, যদি বলি আমার যদি ঘেটিটা দেয়। she said nothing to her, সে কিচ্ছু তাকে বলেনি, বাট কিন্তু বলতে তো হবে কাউকে, বাট স্পোক টু হার সন, তার ছেলের কাছে গেল, বাবা বাবা ওটা তোমার বউ নয়, জানো কি দেখলাম, কাকে বললো, তার ছেলেকে, বোথ মানে দুজনকে বলা হচ্ছে, দুজন মানে এখানে মা আর ছেলে, বোথ মাদার অ্যান্ড সন, মা এবং ছেলে, বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, এবার দুজন ঠিক করলো আরো ভালো করে কয়েকদিন দেখি তো ওর কাজকর্মগুলো, এখনই হুটোপাটা করার দরকার নেই, দেখি তো, নাও তো হতে পারে মায়ের ভুল, হতে পারে আমার চোখের ভুল, আরো কদিন ভালোভাবে, ন্যারোলি মানে ভালোভাবে, ন্যারোলি মানে কেয়ারফুলি অবজার্ভ করতে চাইছে দুজন মিলে। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান নিউ দ্যাট, বৃদ্ধ মহিলা বা বৃদ্ধা মহিলা জানতেন, কোন একদিনের কথা বলা হচ্ছে যে বৃদ্ধ মহিলা জানতেন, কি জানতেন, দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, বাড়িতে কোনো আগুন নেই, এখানে ফায়ার মানে আগুন নয়, মানে জ্বালানির কথা বলা হচ্ছে, তাই না, আগেকার দিনে গ্রাম্য বাড়িতে তো কাঠ জ্বালিয়ে রান্না হবে, গ্যাস কোথায় তখন, তো জানতো বাড়িতে কোনো কাঠ ফাট কিছু নেই, কি দিয়ে আগুন জ্বালানো হবে, তো যারা রান্নাঘরে থাকে তারা তো জানে, তো বৃদ্ধা মহিলা জানে বাড়িতে সেরকম কিছু নেই, তাহলে ওগুলো আনতে তো জঙ্গলে যেতে হবে, বৌমা যাবে, অ্যান্ড এবং সে নিউ অলসো, সে এটাও জানতো যে দ্যাট যে হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট মানে এইটা মানে হচ্ছে কাঠফাট যেগুলো আর কি, এবং সে এটাও জানতো যে সেই দিন তার বৌমা বাড়ি থেকে বেরোয়নি ওই কাঠ কয়লা আনার জন্য। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, এবং এটা মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, কি বিষয় দেখো, দ্য হিট ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ, ধোঁয়া উঠছিল রান্নাঘর দিয়ে, তাহলে কাঠ কয়লা নেই, আগুন জ্বলবে কি দিয়ে, না জ্বলারই কথা, কিন্তু তারা দেখলো হঠাৎ করে সেই দিন রান্নাঘরে জানলা দিয়ে দেখছি ধোঁয়া উঠছে, বাইরে থেকে দেখে অবাক। সি ওয়েন্ট ইন, তাহলে শাশুড়ি মা ভেতরে গেল, ওয়েন্ট ইন, অ্যান্ড এবং টু হার ইনফিনিট, এই যে ইনফাইনাইট মানে যার কোনো শেষ নেই, ইনফাইনাইট সারপ্রাইজ মানে এটা হচ্ছে বিশাল সারপ্রাইজ হলো, ভেতরে যে দৃশ্যটা সে দেখলো, রান্নাঘরের ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখলো, কি দেখলো, ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল, তার বৌমা, ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল, কোন রকম ফুয়েল সে ব্যবহার করছে না রান্নার জন্য, ফুয়েল মানে কাঠ কয়লার কথাই বলছি, জ্বালানির কথা, ফর কুকিং রান্নার জন্য, ফর কুকিং, বাট কিন্তু রান্না হচ্ছে, তাহলে কিসের সাহায্যে হচ্ছে দেখো, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, থ্রাস্ট মানে ওই যে ঢুকিয়ে দিয়েছে, কি ঢুকিয়ে দিয়েছে, তার ফুট, পা, আগুনের মধ্যে পা, মানে উনুনের মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে, হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা ঝলঝল আগুনের মধ্যে জ্বলছে, ধাপ 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 করে,
হ্যাঁ এরকম ভুতুরে বৌমা যদি পাওয়া যায়, তাই না, তাহলে তো ভালো। তুমি বেকার মেয়েদেরকে যা দাম গ্যাসের, তাই না, পা ঢুকিয়ে দেবে, হাত ঢুকিয়ে দেবে, রান্না হবে, হ্যাঁ কোনো কিছুই লাগবে না। ভূত রান্না করতে, শাশুড়ি মা জানে, শাশুড়ি মা বৌমাকে রান্না করতে বলেছে, কাঠকয়লা নেই, কাঠকয়লা আনতে যাবো নাকি আমি, ভূত, দিলাম পাটা ঢুকিয়ে, হ্যাঁ রান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, পাটা বের করে নিলাম। তাহলে এইরকম পেলে আর রান্না বান্নার খরচ কোথায় আর, ঠিক আছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন, কি বলছে ছেলেকে, দেখো বৃদ্ধ আমাদের শাশুড়ি মা ছেলেকে কি বলছে দেখো, হোয়াট সি হ্যাড সিন, যেটা সে দেখেছে, বাবা বাবা জানিস কি ঘটেছে, আজকে তো আমি ইনফাইনাইট সারপ্রাইজ, অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তারা দুজন, বোথ মানে ছেলে এবং মা ছেলে এবার কনক্লুডেড মানে একটা সিদ্ধান্তে আসলো, এর তো এবার একটা বিহিত করতে হবে, কনক্লুডেড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস, এই যে ইয়ং মহিলাটা যে বাড়িতে রয়েছে, ওয়াজ নট হিজ রিয়াল ওয়াইফ, এটা তার আসল বউ নয়, বাট আসি গোস্ট, কিন্তু সে একটা ভূত, সে হয়তো একটা ভূত, সে আসল বউ নয় এই বাড়ির। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, মা যা যা বলেছে, ছেলে মানে ব্রাহ্মণটা সেগুলো সব অবজার্ভ করেছে এবং দেখেছে, হ্যাঁ মা যা বলছে সবই সত্যি, এরকমটাই ঘটছে বাড়িতে, এবং সে এরকমটা করছে। ঘটনাগুলো তো সব তার মা দেখেছিল আগে, ছেলেকে বললো, এবার ছেলেও দেখলো, হ্যাঁ এ তো ভূত। এবার এবার কে আসবে, ওঝা। হ্যাঁ এবার তো হিরো আসবে, হিরো, ওঝা। তাহলে অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, তাহলে একটা ওঝা সেখানে এবার চলে আসলো, তাকে ডেকে আনা হলো আর কি। দ্য এক্সরসিস্ট, যেটাকে বলে ওঝা, তাহলে আমরা নর্মালি ওঝা বলবো, এবং ওঝাকে যদি ইংলিশে ওয়ার্ড করা হয় সেটাকে কি বলবো, এক্সরসিস্ট, মানে এখানে তন্ত্র মন্ত্র পড়ে যারা ইয়ে করে না, হুংমাং টুক এরকম, ওঝা কেম এসে গেল, অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাজারশন মানে নির্ণয় করা, আর ইনস্ট্যান্স মানে নিদর্শন, whether the young woman was a real woman or a ghost, এখানে ওঝা এসে প্রথম আগে তো ফিল করবে, দেখবে, বুঝবে এটা কি সত্যিকারের ওই বৌমাই, যে তার শরীরে কোনো রোগ হয়েছে, নাকি সে ভূত। আগেই যদি তাকে ভূত ভেবে আমি চপ্পলের বাড়ি মারি, পরে দেখা গেল সে ওই বাড়ির বৌমা, তাহলে সে ছাড়বে? তাহলে আগে চেক করতে হবে, এবার তার কাছে পরীক্ষা দিতে হবে, এবার সে পরীক্ষার জন্য রেডি হয়ে আসলো। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ টারমারিক and set it below the nose of the supposed woman, কি বলা হচ্ছে, তো এই কারণে এই যে ফর দিস পারপাস হি লাইটেড, সে জ্বালিয়ে দিল, কি জ্বালালো, এ পিস অফ টারমারিক মানে একটা হলুদের টুকরোতে আগুন ধরিয়ে দিল, and set it below the nose, এবং সেটাকে তার নাকের সামনে ধরলো, মানে আগেকার দিনে ভূতের গল্পগুলো তৈরি হতো এবং তার কিছু সমাধান জিনিস তৈরি করা হতো, এইটা তো ভূত নিতে পারবে না, মানুষে এগুলো গল্প বানাতো, মানুষ এগুলো ঠিক করতো যে এইটা দ্বারা জ্বালালে কোনো ভূত যেন না আসে। যারা ভূতের গল্প বলতো তারা সবাই কিন্তু জানিত, হ্যাঁ এইটা হচ্ছে ভূতের গল্পের এই জিনিস, এটাকে আমাকে মাথায় রাখতে হবে, ভূতের গল্প বানালে যেন এইটা নিয়ে আসি আমি। এক একজন এক এক রকম জিনিস আবিষ্কার করতো। তো হলুদে আগুন ধরিয়ে দিয়ে তাকে যদি শোকানো হয়, তাহলে সে যদি ভূত হয় সে তো টিকতে পারবে না ওখানে, ফ্যাট করে বেরিয়ে যাবে। যে এই যে তার নোজ, তার নাকের কাছে নিয়ে যাওয়া হবে, এবং সাপোজড ওম্যান, এবং তার সামনে সেটাকে একদম তার সামনে ঠেসে দেওয়া হবে, যে শুকতে হবে তাকে নাকে, ঠিক আছে। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিয়েবল মানে যেটাকে কারেক্ট বলে, একদম সঠিক, ইনফ্যালিয়েবল টেস্ট মানে টেস্টটা একদম সার্থক হয়েছে, সফল টেস্ট। দেখো কিভাবে সফল হলো টেস্টটা, অ্যাজ নো ঘোস্ট, মানে সফল টেস্ট যদি হয়, মানে যে টেস্টটা এখানে করা হবে যদি সে ভূত হয়, তাই বলছে নো ঘোস্ট, কোনো ভূত, হোয়েদার মেল অর ফিমেল, সে মেয়ে ভূত হোক বা ছেলে ভূত হোক, যে ভূতই হোক না কেন, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন্ট টারমারিক, সহ্য করতে পারবে না ওই হলুদের গুঁড়ো, মানে হলুদের গন্ধ, হলুদ পোড়া গন্ধ সে সহ্য করতে পারবে না, সে ছেলে ভূত হোক বা মেয়ে ভূত হোক। দ্য মোমেন্ট দ্য লাইটেড টারমারিক, সেই মুহূর্তে সেই মানে প্রজ্বলিত টারমারিক মানে হলুদ জ্বলছে, ওয়াজ টেকেন নিয়ার হার, তার কাছে সেই নিয়ে আসা হলো, ঠিক আছে। এবং সি স্ক্রিমড অ্যালাউড, সি স্ক্রিমড,
সি স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চেঁচিয়ে উঠলো বাবারে করে, বাবারে মারে করে। অ্যান্ড এবং র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং ঘর থেকে পালিয়ে গেল। নাকের সামনে যেই নিয়ে আসা হলো হলুদ মানে আগুন ধরানো হলুদ, ওই গন্ধে সে ও ওমাগো বাবাগো করে চেঁচালো এবং বেরিয়ে চলে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট সি ওয়াজ এইদার আ ঘোস্ট অর আ ওম্যান পজেসড বাই আ ঘোস্ট। মানে এবার কি বলা হচ্ছে দেখো, এটা এখন পরিষ্কার, মানে যেহেতু হলুদের গন্ধ সহ্য করতে পারেনি, আগুনে পোড়া হলুদ, হলুদ পোড়া আগুন, তাই তো, হলুদ পোড়া আগুনের গন্ধ যেহেতু সে সহ্য করতে পারেনি, তাই সে দুটো জিনিস হতে পারে। কি কি জিনিস হতে পারে? একটা হচ্ছে ভূত হতে পারে সে ডাইরেক্ট, অথবা ডাইরেক্ট একটা ভূত এসছে, অথবা একটা ওম্যান, একটা মহিলার ওপর ভূত চেপেছে। বৌমার শরীরে যদি ভূত ঢোকে তাহলে মানে ভূতকে মারা মানে তো বৌমার লাগবে, সেই বুঝে তো ওঝা কাজ করবে, ওঝাকে তো সে বুঝতে হবে কি কাজ করবে। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেইন ফোর্স অ্যান্ড আস্কড হু সি ওয়াজ। এবার ওম্যানটাকে একদম শক্ত করে ধরা হলো। কিভাবে ধরা হচ্ছে? এখানে এখানে মন্ত্রের বলে তাকে একদম ধরা হলো। ওঝা কি করবে? মন্ত্রের বলে ধরবে তো, তাকে একদম জাপটে ধরা হয়েছে, ঠিক আছে। তাকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি ভূত? বল, তুমি না, এখানে তুমি কেন বলে, তুই কি ভূত? ওঝার কিভাবে বলে? তুই তো বাড়ি করে। আচ্ছা, এট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার। প্রথমে কি বলে দেবে? হ্যাঁ আমি ভূত। কোনো কিছুই প্রথমবারে হয় না। তো প্রথমে সে কি করবে? সে কোনো কিছুই ডিসক্লোজ করতে চাইবে না, প্রকাশ করতে চাইবে না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স। নাও স্লিপার্স মানে চপ্পল, বলবি না, দাঁড়া, এরকম পা থেকে চপ্পল বের করেছে। স্লিপার্স অ্যান্ড বিগ্যান বেলাবারিং, বেলাবারিং মানে গুরুতর প্রহার, বেলাবারিং হার উইথ দেম। তাহলে এবার কি করলো ওঝা? আমার পায়েও আছে চপ্পল, চপ্পল বার করলো, তাই তো। এবার চপ্পল বের করে ঠাই ঠাই করে, বল তুই ভূত কিনা, বল। দেন তারপরে দা ঘোস্ট সেইড, তারপর ঘোস্ট বললো, চপ্পলের বাড়ি খাওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক আছে। এরকম ভাবে গল্পগুলো রেডি করা হয়, ঠাকুমা বানিয়েছে। তো ঠাকুমা বলছে রেডি, ও মানে অপেক্ষা করছে চপ্পলের বাড়িটা খাওয়ার জন্য, তাই বলছে বলবো না, ঠিক আছে। ওঝা এবার চপ্পল বার করেছে, তো তারপর সে বলবে, বলতেই যখন পারে প্রথমে বলে দে। তারপর সে বলছে, দেখো কি বলছে, উইথ আ স্ট্রং নাসাল, মানে নাকি গলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে নাকি গলা বলে। নাকি গলায় মানে উচ্চারণ ভঙ্গিটাই, অ্যাসেন্ট হচ্ছে উচ্চারণ ভঙ্গিতে। অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ দ্যাট সি ওয়াজ শাকচুন্নি, মানে নাকি 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 গলায় বললো, হ্যাঁ 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 আমি হচ্ছি শাকচুন্নি ভূত, মানে সেবার তার পুরনো ফর্মে ফিরে এসছে, যেভাবে সে কথা বলতো। সি লিভড অন আ ট্রি, সে বাস করে একটা গাছের মধ্যে। বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, তাহলে ওই পুকুরের পাশে। দ্যাট যে সি হ্যাড সিজড দ্য ইয়ং ব্রাহ্মণী, ব্রাহ্মণীকে যেখানে সে বন্দি করে রেখে দিয়েছে। অ্যান্ড পুট হার ইন দ্য হলো, এবং হলো ওই পুকুরের মধ্যে সে ঢুকিয়ে রেখেছে, গাছের কুঠুরিতে। অফ হার ট্রি, তার গাছে, যে গাছে সে বাস করতো। বিকজ, কারণ, ওয়ান নাইট, একদিন রাতে, সি হ্যাড টাচড হার, সে তাকে স্পর্শ করে ফেলেছিল। অ্যান্ড এবং দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল, এখন যদি মানে যদি কোনো মানুষ এখন ওইখানে যায়, দ্য ওম্যান উড বি ফাউন্ড, মহিলাটাকে পেয়ে যাবে। কাউকে যেতে হবে, কেউ না গেলে ওইখানটা দেখা যাবে না, কেউ যদি যায় ওই সামনেটায় তাহলেই মহিলাটাকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, দ্য ঘোস্ট ওয়াজ এগেইন সুবিটেন। দেখো কি বলা হচ্ছে, দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি, তাহলে গাছের ওই কুঠুরি থেকে ওম্যানটাকে পাওয়া গেল, ব্রাহ্মণীকে পাওয়া গেল। অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থায়। মরে তো যেত, মরেনি কেন? গল্প ঠাকুমার ঝুলি, কারণ কয়েকটা দিন ওইখানে ওরম ভাবে রয়েছে, না খেয়ে না দে, বেঁচে থাকা যায়, কিন্তু প্রায় মৃত অবস্থায় আর কি পড়েছিল। হ্যাঁ বেঁচেও থাকা যেতেই পারে, কেন যাবে না? কেন, কত মানুষ অনশন করছে না রাজনীতির লোকরা, কতদিন খাবো না, তাও তো বেঁচে রয়েছে, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে খায়। তো যাই হোক, অলমোস্ট ডেড, দ্য ঘোস্ট ওয়াজ এগেইন সুবিটেন, তাহলে ভূত বলছে, আমি তো বললাম সবকিছু। দ্য ঘোস্ট ওয়াজ এগেইন, তারপরেও সুবিটেন, জুতো আবার খুলবো, চপ্পলের বাড়ি আরো খেয়ে চলেছে, আমি তো বললাম তোকে সব, তাই তো। এটা কেউ একটা নাগে নাগে বলে দেখা দেখি,
বলা মানে সে তো সব বলে দিল, বলার পরেও তাকে চপ্পলের বাড়ি দিয়েই চলছে, তো তাও সে সুবিটেন খেয়ে চলেছে। দেখো, আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং সোলেমলি, মানে গম্ভীরভাবে, এবার সে গম্ভীরভাবে কাঁদো কাঁদো সুরে বলছে, মানে আবার তাও সে মার খেয়ে যাচ্ছে, মার খেতে খেতে তারপরে সে গম্ভীরভাবে বলছে, কি বলছে দেখো, দ্যাট সি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ, সে দ্বিতীয়বার ব্রাহ্মণের সাথে বা ব্রাহ্মণের ফ্যামিলির সাথে আর এরকম কোনো কাজ সে করবে না। চপ্পলের বাড়ি সে খাচ্ছে, এত পাওয়ারফুল একটা ভূত, জাস্ট চপ্পলের বাড়িতে এরকম হয়ে গেছে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি এবং ব্রাহ্মণের দিকে চোখ তুলেও তাকাবে না, তার ফ্যামিলিকে কোনো রকম ক্ষতি করবে না। সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল, স্পেল মানে জাদুমন্ত্র, এটা বলার পর তারপর ওঝা তাকে ছেড়ে দিল। তাহলে সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল, তারপর তাকে সেই জাদুমন্ত্র থেকে বার করে দেওয়া হলো। অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, ওঝা তারপর তাকে ছেড়ে দিল এবং তাকে চলে যেতে দেওয়া হলো। অ্যান্ড এবং দ্য ওয়াইফ, স্ত্রী, অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের, রিকভার্ড স্লোলি, ধীরে ধীরে ঠিক হয়ে গেল। রিকভার মানে ঠিক হয়ে যাও, স্লোলি মানে ধীরে ধীরে। কি এটা শিউলি নাকি? হ্যাঁ। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, তাহলে হ্যাপিলি টুগেদার মানে একসাথে, তাহলে তারপর অনেক বছর তারা একসাথে খুশি খুশি জীবন কাটালো। অ্যান্ড বিগ্যাট, বিগ্যাট মানে জন্ম দেওয়া, জন্ম দিয়েছিল। মেনি সন্স অ্যান্ড ডটার্স, অনেক ছেলে এবং মেয়ে জন্ম দিল, সুন্দর করে তারা ঘর সংসার করলো। তখনকার দিনে তো জন্ম, বিয়ে করে আনা, বাচ্চা কাচ্চা হবে অনেক, ওই করতে করতে জীবন তোমার শেষ। আমাদের গল্প ফুরোলো, নোটে গাছটা মুড়লো। তো সুন্দর একটা গল্প আমি বলার চেষ্টা করলাম, আশা করি কোনো কিছুই গল্প থেকে আমাদের বেরোয়নি, বেরিয়ে গেছে মাথা থেকে, যে আগের কাহিনীগুলো সব ভুলে গেছি। এবার বাড়িতে নিজেদেরকে একবার ভালো করে পড়তে হবে। আর আমি যে ওয়ার্ড মিনিং গুলো পাশে লিখে দিয়েছি, এইগুলোকে সবাই খাতায় নোট করে নেবে এবং এগুলো পড়ে আসবে, পরের দিন সুন্দর করে রিডিংটা পড়া দেবে, ওয়ার্ড মিনিংটা পড়া দেবে, ঠিক আছে? এবং পরপর আমরা এরপরে নোটস দেবো, এর নোটস গুলো ভালো করে পড়বো। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে বুঝতে না পারলে আরেকবার দেখো, ক্লাসটা এখানেই শেষ করছি।